পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন ওমর যাও যাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি চলে যাচ্ছি। যাও বাবা ওমর যাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চলে যাচ্ছি। আল্লাহ নবী বললেন যাও। আল্লাহ নবী সাহাবী ওমর চলে গেলেন। আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা, তোমাদের ভাই ওমর কিন্তু চলে গিয়েছে, আমি ওমরকে বলে দিয়েছি জান্নাতি। এই আমার সাহাবীরা, আমি নবী বলছি একটু পরে আসরের ওয়াক্তে আযান হবে, আমাদের ভাই বেলাল আযান দেবে। ওই আযানের পরে আজকে আসরের জামাতটা আযানের পরে পরে দাঁড়িয়ে যাব, যেমন মাগরিবের নামাজে জামাতে আমরা দাঁড়াই, আজকের ক্ষেত্রে আমরা আসরের নামাজের পরে দাঁড়িয়ে যাব, আসরের আযানের পরে নামাজে দাঁড়িয়ে যাব। আল্লাহ নবী সাহাবীরা বললেন কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন আমার ওমরও যেন এসে জামাত না পায়। একবার জোরে হবে না? ওমর বলছে আসবো না, আর নবী বলছে এসে যেন জামাত না পায়। আলোচনা বুঝতে পারেননি? বলো। তার মানে হযরতে ওমর বলছে আসবো না, নবীর বিশ্বাস নেই, ওমর থাকতে পারবে না, ঠিক এসে হাজির হবে। সুবহানাল্লাহ, জোরে হয় না? আর আমাদের সম্পাদক মসজিদ তৈরি করে যে সিট হয়ে শুয়ে রয়েছে, মসজিদের সেক্রেটারি, এই আলোচনা ভুল বলতিস বোধহয় নাকি? কেশিয়ার ফজরের রক্তে বইয়ের সঙ্গে এমন করে ঘুমোচ্ছে শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে গেছে। মসজিদের কেশিয়ার গায়ে লেগতেছ না ছড়ং ছড়ং করে। এদেরকে যারা সম্পাদক, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার যারা নির্বাচন করে অথচ নামাজ পড়ে না, এদেরকে যারা সাপোর্ট করেছে এদের কবরে বাস পড়বে। কথা বোঝাতে পারলুম না বোধহয়। দাওয়াতের আশা করলি এ ওয়াজ হবে জীবনে? এ ওয়াজ জীবনে হবে না, এ ওয়াজ জীবনে করতে পারবে না। দাওয়াতের আশা করলে এসব ওয়াজ করতে পারবো? তাহলে বুঝেলেন? ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, আল্লাহ নবী সাহাবী ফারুক আযম মদিনার মসজিদুন নবী শরীফ থেকে চলে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সাহাবায়ে কেরামেরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুররা অপেক্ষা করলেন। মদিনার মসজিদ থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পাগলের মতো সব এসে মসজিদুন নববী শরীফে এসে হাজির। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আর আমাদের আযান শুনলি কাজের স্পিড বাড়ে। কি জ্বালা বলো তো? ভুল বলতিস কোথায়? আযান শুনলি আমাদের চাচাদের, ভাইপোদের কাজের স্পিড বাড়ে। অথচ আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। একবার জোরে হবে না? কোরআনের বাইরে বলছি? ও আমি তো আবার কোরআন পড়তে পারি। প্রচার হচ্ছে না? আনাস কোরআন পড়তে পারে না। এই যে মৌলভী সাহেব বলতেছে ওর পড়াবো। 2 ঘন্টা ওয়াজ করতে যে একটা আয়াত পড়তে যে কোন জায়গায় জের কিংবা পেশ ভুল গেছে, ওইটা কেটে বাজারময় করতেছে। আর ওইটাকে কেন্দ্র করে আর একজন মৌলভী সাহেব ওয়াজ করছে, কোরআন পড়তে পারে না। ये क्या चल रहा है भाई साहब? ये अल्लाह के लिए चल रहा है। আল্লাহর জন্য বলছে, ছোট করার জন্য বলছে। জানে ওরে ডাউন করতে পারলে আমি উঠবো, কিন্তু ওর ভেতরে ঈমান না থাকার কারণে এই লক্ষণটা ফুটে উঠছে। কারণ ও বিশ্বাস করে না আল্লাহর ইজ্জতের মালিক।
দুনিয়ার সবাই তোরা চেষ্টা করলেও শাহনাজের এক চুল পরিমাণে সম্মানের একটা জায়গা খসাতে পারবি না যদি আল্লাহ এর প্রতি রাজি থাকে। কথা ঠিক না বুঝছো রে? বলে ও মৌলী সাহেব মনে করে আমরা এমন বলে দেবো না একদম নেটময় হয়ে যাবে, এলাকায় আর দাওয়াত পুরো বন্ধ। এখন ও নিজে ঘরে বসে তারই তো ফয়সালা। ফয়সালা কার? ও বেজনেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী, সাহাবীরা, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন মদিনার মসজিদুন নবী শরীফে সকলে কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী হুজরা মোবারক থেকে বেরিয়ে আল্লাহ নবী ইমামতের জায়গায় দাঁড়িয়ে গেলেন। নবী আমার মদিনার মসজিদুন নবী শরীফে ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, বাবা সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা যারা এসে গিয়েছো আর কেউ আছে বলে বাকি কেউ আছে? আল্লাহ নবী সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর ছাড়া আর কেউ আসেনি। আল্লাহ নবী বললেন, মদিনার মসজিদুন নবী শরীফের ভিতর থেকে জানালা দরওয়াজাগুলো লক করে দাও, আমার ওমর যেন ভিতরে না আসতে পারে। একবার জোরে হবে না? হায় হায় হায়। তার মানে নবীর বিশ্বাস ও দরজা ঠিক খুলে ভেতরে ঢুকবে। বলছে ভেতরে লক করে দাও, না ঢুকতে পারে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই প্রেজেন্ট আছি ইয়া রাসূলুল্লাহ, আমরা বন্ধ করে দিলাম। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আসরের নামাজ কয় রাকাত? ও আচ্ছা আচ্ছা। আসরের নামাজ 4 রাকাত। আসরের নামাজ তো 8 রাকাত। আপনাদের এখানে 4 রাকাত হয়, তাই তো? কই সেটা তো বলেননি। সুন্নতের ধার ধারে, কারণ সুন্নত চাষা তো মরে গেছে তো। সুন্নতের ধার ধারে না, কারণ সুন্নত চাষা তো মরে গেছে তো। ও বেজনেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী 1 রাকাত কমপ্লিট করলেন, 2 রাকাত কমপ্লিট করে হুজুর আমার প্রথম বৈঠকে বসলেন, আত্তাহিয়াতু পড়লেন। হুজুর আমার আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। হঠাৎ করে দাম করে দরওয়াজা ভাঙা আওয়াজ শুরু হয়ে গেছে। দরজায় ধাক্কা মারলে আওয়াজ হয়, আর যদি দরজা ভেঙে যায় সেই আওয়াজ কিরকম? দরজা ভাঙার আওয়াজ। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে হুজুর আমার নামাজ সম্পন্ন করলেন, সালাম ফেরালেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ নবী লক্ষ্য করলেন পিছন দিকে। নবী আমার দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ফিরে দেখলেন পিছন দিকে। সবার শেষে ওমর দাঁড়িয়ে নামাজ আদায় করে। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার লক্ষ্য করে দেখলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। হুজুরের চক্ষু মোবারক দিয়ে টস 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 করে পানির ডোসা গড়ায়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের দিকে ইঙ্গিত করলেন, কেউ কোনো কথা বলো না, কেউ কোনো আওয়াজ করো না।
হযরতে ওমর নামাজ সম্পূর্ণ করলেন। আল্লাহ নবী দেখলেন হযরতে ওমর সালাম ফেরানোর সাথে সাথে নবী জিজ্ঞাসা করলেন, ওমর কি ব্যাপার? বললো যে নামাজ পড়তে আসবো না। নামাজ পড়তে কে তোমাকে ডাকলো? বাধ্য করলো কে? এই ওমর আসলে আসলে আবার দরজা ভেঙে ঢুকলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিন মিল্লাহ, আমি ওমর আপনাকে বলে গিয়েছিলাম ঠিকই, আপনাকে বলেছিলাম ঠিকই, আমি নামাজ আদায় করব না। ইয়া রাহমাতাল লিল আলামিন, মদিনার মসজিদুন নববী শরীফ থেকে যখন আওয়াজ আসলো হাইয়া আলাস সালাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরের কানের ভিতর দিয়ে এই আওয়াজটা ভিতরে দিয়ে আমার ঈমানের উপরে আঘাত এনেছে। হুজুর আমি বলেছিলাম নামাজ আদায় করব না, আমার ঈমান আমার কথা শোনে না, আমার ঈমান আমাকে ধাক্কা মেরে মেরে ধাক্কা মেরে মেরে মসজিদে নববী শরীফে হাজিরি করে নিয়েছে। একবার জোরে হবে না, আরেকটু জোরে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনার মসজিদুন নববী শরীফে এসে দেখলাম মদিনার মসজিদুন নববী শরীফে দরওয়াজা জানালাগুলো বন্ধ, মসজিদুন নববী শরীফে দরওয়াজা জানালাগুলো বন্ধ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ঠেলে দেখলাম দরওয়াজা জানালা ভেতর থেকে লক করা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতরে আপনি নামাজ আদায় করেন, আমি ঈমান আনার পরে যবে থেকে আমি নামাজ ধরে নিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবন থেকে নামাজ আমি আলাদা হতে দেইনি, আমার জীবন থেকে জামাত আমি আলাদা হতে দেইনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এসে দেখলাম জামাত চলছে, আপনি ইমামতি করছেন, আর আমি বাইরে দাঁড়িয়ে আমার জীবন থেকে জামাতটা শেষ হয়ে যাবে, হতে পারে না। তো চতুর্দিকে মদিনার মসজিদুন নববী শরীফের চতুর্দিকে ঘুরতে লাগলাম, কোন জায়গা দিয়ে ভিতরে ঢোকা যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অনেক দিকে ঘুরে 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 কোন জায়গা দিয়ে যখন প্রবেশের পর জায়গা পেলাম না, কোন জায়গা দিয়ে যখন প্রবেশের রাস্তা খুঁজে পেলাম না, আমার কাছে দুটো অপশন। আমি মসজিদুন নববী শরীফের সামনে দরওয়াজার সামনে দাঁড়িয়ে চিন্তা করলাম আমার কাছে দুটো অপশন। এক নম্বরের অপশন হলো জামাতকে ছেড়ে দিতে হবে, দ্বিতীয় নাম্বার অপশন হলো জামাত ধরতে গেলে দরওয়াজা ভাঙতে হবে। বলবেন না কটা অপশন? দুটো, দুটোর ভিতরে একটা চুজ করতে হবে, হয় দরজা ভাঙো আর নইলে নামাজের জামাতটা ছাড়ো। হুজুর আমি চিন্তা করলাম ওই অতটুকু সময়ের ভিতরে জামাত যদি আমার তরফ হয়ে যায়, আমি জীবনে আর ওই জামাতের কাজা আদায় করতে পারবো না। সুবহানাল্লাহ বললেন না? কই জোরে হলো না? হুজুর জামাত যদি আমার জীবন থেকে একবার কাজা হয়ে যায়, ওই কাজা জামাতটা আমার জীবনে আর পূর্ণ হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু যদি দরওয়াজাটা ভেঙে ফেলি, দরওয়াজার পাল্লা যদি ভেঙে ফেলি, ওটা আমি টাকা দিয়ে রিপেয়ার করে দিতে পারবো, অর্থাৎ এর কাজাটা আদায় করা সম্ভব, কিন্তু জামাত ছেড়ে গেলে কাজা আদায় হবে না। হুজুর আমি দ্বিতীয় অপশনটা চুনে নিলাম, দরওয়াজা ভাঙবো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দাম করে জোরে ধাক্কা মেরেছি, দরওয়াজার কপাট ভেঙে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি
জমাতে এসে আমি ভিতরে ঢুকে আমি চঞ্চল অস্থির ওমর যখন জমাতে আমি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে দাঁড়িয়েছি, আল্লাহে আল্লাহর কসম করে বলি আমার অস্থিরতা আমার চঞ্চলতা সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। একবার জোরে হবে না, আরেকটু জোরে হবে না, নারে দেখলে আজান শুনলে মনটা নামাজের জন্য টানে, যদি টানে তাহলে জানবেন ছিটে মোটা আছে কিছু। আর যদি আজান শোনার পরে এই কাজটা কর, কথাবার্তা খেলাধুলোয় মেতে থাকেন, তাহলে জানবেন আপনি ঈমানদার কিন্তু শুকনো। ঈমানদার বাপ জোরে বল না রে বাবা, কি ঈমানদার বললো? শুকনো ঈমানদার। আর শুকনো কাঠ জলে গম, শুকনো কাঠ। অনেক বেনামাজি আছে তারা বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। তোর ঈমান মনে হচ্ছে কোদাল দিয়ে কেটে খানিকটা লে, এইরকম আছে না? না, আমি লড়ারি কাটি, আমার ঈমানের জোর কত জানিস? ওই জন্য যতবার কাটি ততবার পাই। এই ঈমানে ক্যান্সার হয়েছে না হয়নি? কথা বলে না তো, হয়েছে না হয়নি? এগুলো কখনো হয়? আমি সেই হাদিস ছেড়ে এসেছি বলো, এর প্রেক্ষাপটে আলোচনা একটু উদাহরণ দিলাম। যদি আপনি প্রকৃত জান্নাতি হতে চান, কলেমা পড়াটা শেষ নয়, আপনার জীবনের মূল্যবান সম্পদ ঈমানটুকু বাঁচাতে গেলে খাবারের দরকার হয়। নবী বললেন নামাজই হলো ঈমানের খোরাক। একবার জোরে বলেন, ওই জোরে হলো গো, একটু ঝেড়ে মান না রে বাবা, একটু ঝেড়ে বল, নারে তাকবীর, মুহাম্মদ সাইয়্যিদ দুরূদ আল্লাহুম্মা। অবস্থা খুব খারাপ। আওয়াজ দাও বাবা, আওয়াজ দাও আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না। তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সামান। জোরে হবে না, আরেকটু জোরে হয় না, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাপড় নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো খবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলি।
টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না, ছিললে হবে না। দুনিয়ার জমিনে টাকা কামাই করেছো, গাড়ি করেছো, বাড়ি করেছো, কোটি কোটি টাকার প্রপার্টি করেছো, দুনিয়ার জমিনে হায়াত শেষ হয়ে যাবে, আবার আল্লাহ হুকুম করে দেবে আজরাইল যাও জানটা কব্জ করে আনো, সাথে সাথে জান কব্জ করে নিয়ে চলে যাবে। পরনের শখের কাপড়টা, জামাটা, হাতের ঘড়িটা, আঙ্গুটিটা সব রয়ে যাবে, দেখেতে জানটা বেরিয়ে নিয়ে চলে যাবে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হঠাৎ করে মাইকে এলানো হবে, আজ সন্ধ্যা ছটায়, সন্ধ্যা ছটায় শাহনাজ ভাই ইন্তেকাল করেছে, আগামীকাল জোহর বাদ জানাজা হবে। হাজার হাজার ভালোবাসার মানুষগুলো সংবাদ পেয়ে গিয়ে প্রত্যেকেই কাঁদতে থাকবে, আফসোস করতে থাকবে। ভাইরা গায়ে অস করতে আসলে এমন পোশাকে আসতো, ভাই অস করতে আসলে এমন করে কথা বলতো। চল কালকে যায়, জোহরের পরে শাহনাজ ভাইয়ের জানাজাটা পড়ে আসি। সবাই হাজার হাজার ভালোবাসার মানুষগুলো অশ্রুসিক্ত নয়নে গিয়ে প্রেজেন্ট হবে। আমার গায়ের পোশাকটা খুলে নেওয়া হবে, পাহরের তহবানটা খুলে নেওয়া হবে, জুব্বাটা খুলে নেওয়া হবে, হাতের ঘড়ি, হাতের আঙ্গুটি সব খুলে নিয়ে তিনটি কাপড় আমাকে প্রাইস করা হবে। এক নম্বর কাপড়টার নাম হলো পিরহান, যে পিরানে কাপড় সেলাই থাকবে না, পকেট থাকবে না, বোতাম থাকবে না। তৃতীয় নম্বর কাপড় নাম দেয়া হবে লেফাফা, লম্বা লম্বা দুটো থান, লম্বা লম্বা দুটো থান আমার গায়ের উপরে পিরানটা পরিয়ে দেওয়ার পরে ওই দুটি লম্বা লম্বা থান আমার গায়ের উপরে ছড়িয়ে দিয়ে তিন জায়গায় বেঁধে দেওয়া হবে। মাথার অগ্রভাগে সেটাও সাদা একটা কাপড় দিয়ে সুতো বানিয়ে, দড়ি বানিয়ে সেটাও বেঁধে দেবে। মাছ বরাবর আর একটা বেঁধে দেবে, পায়ের অগ্রভাগে আর একটা বেঁধে দেবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমার লাশটাকে খাটিয়ার উপরে রেখে দেয়া হবে। ভালোবাসার মানুষগুলো কাঁদতে কাঁদতে আবেদন জানাবে, দাও ভাইজানকে একবার দেখিয়ে দাও, আর দেখা হবে না, স্টেজে আর পাওয়া যাবে না, ভাইজানকে জন্মের মতো একবার দেখিয়ে দাও। সকলের আবেদনে আমার মাথার বাঁধনটা খুলে দিয়ে কাপড়ের কাপড়টা মুখ থেকে সরিয়ে দেখানো হবে। হাজার হাজার ভালোবাসার মানুষ দেখবে আর আফসোস করবে, দেখ শাহনাজ ভাই আমাদের এলাকায় যেত, কত সুন্দর কাপড় পরিধান করত, আজকে তিনটি কাপড় পরানো হলো, তিনটিরই কালার সাদা। দেখ ভাই, শাহনাজ ভাইয়ের কাছ থেকে আংটি খুলে নেওয়া হয়ে গেছে, ঘড়ি খুলে নেওয়া হয়ে গেছে, জামা কাপড় সব খুলে নেওয়া হয়ে গেছে, কিন্তু শাহনাজ ভাই স্টেজে যেমন মুখ্যমন্ত্রী রাসূলুল্লাহর দাড়ি নিয়ে ওয়াজ করতেন, কাফনের ভিতরে সেটা এখনো দেখা যায়। একবার জোরে হবে না, কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাহ। একবার জোরে হবে না, ঠিক বললাম না ভুল? জোরে বলেন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো মানে সদাই পাক পবিত্র অবস্থায় থাকো। এ নজনেরা
যুবকেরা, পর্দানাশীনা মা ও বোনেরা, তৈরি রেখো। তার মানে মুখের সুন্নাতে দাড়ি তৈরি রেখে দাও। আগামী কাল লাগবে নয়, আজকে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হও, মুখের দাড়িকে আর ছাড়বো না, মুখের দাড়িকে আর ছাড়বো না, মুন্ডন করবো না, পাক পবিত্র অবস্থায় থাকবো, সুন্নতি লেবাসের উপরে থাকবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, যদি কোন উম্মত পাক পবিত্র অবস্থায় থাকে আর সুন্নতি লেবাস অর্থাৎ মুখে যদি দাড়ি রাখে, এই দুটি সুন্নাতের ওসিলায় ঈমানের সঙ্গে মৃত্যু নসিব হয়ে যায়। জোরে হবে না? রাখার দরকার আছে না নাই? আমাদের ঘরের ছেলেরা ঘন ঘন চাষ, ঘন ঘন শরিয়তের ভাষায় তাকে ফাসিক বলা হয়। যারা দাড়ি চাঁচে এদেরকে শরিয়তের ভাষায় কি বলে? বলেন বলেন বলেন। ফাসিক। নামাজি হলেও ওর নাম হচ্ছে ফাসিক। ও যদি নামাজি হয়, মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক পড়ে, আবাবির পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তাহলে ওর নাম হবে ফাসিক নামাজি। কি নামাজি? কথা বলে না তো। ওর নাম কি হবে? ফাসিক নামাজি, প্রকাশ্য গুনাহকারী নামাজি। ফাসিক শব্দের অর্থ কি? প্রকাশ্য গুনাহকারী। হযরত শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর বর্ণনা করছে, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, একটা কাবিরা গুনাহ। কটা? জোরে বলে। ওই 24 ঘন্টার ভিতরে একদিনে যদি একটার বেশি মিথ্যা কথা না বলে, ওই একটাই গুনাহ হলো। কিন্তু কেউ যদি দাড়ি কাটে, মুন্ডন করে, ভাইজান চলে এসেছে, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বলো বাবা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক টাইমে চলে আসবে ভাইজান। বোধহয় 11টা টাইম আছে ভাইজান। যাই হোক, 10 মিনিট লেট করলে অসুবিধা নেই, হাম হ্যায় ইনশাআল্লাহ। এই অসুবিধা হচ্ছে নাকি? না না, চলে যাই ভাই, চলে আসুন নাকি? কি বলছেন? জি ভাইজান আসবে, একটু নাস্তা চা পানি খাক। কি বলছেন? একটু রেস্ট ক্লিক। এই তো একটা জায়গা থেকে আসছে, অনেক কষ্টের ব্যাপার, আমরা জানি। কবরের খবর মুর্দা জানে, কবরের খবর মুর্দা জানে। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা করছি। কোথায় ছিলাম বলেন, শিগগিরই বলেন। আলোচনা কি বলছিলাম? হ্যাঁ, তাহলে ওয়াজ শুনছেন। অর্থাৎ যারা এই মুখের দাড়িকে মুন্ডন করে, মুখের দাড়িকে যারা চাঁচে, এদেরকে শরিয়তের ভাষায় বলা হয় ফাসিক। প্রকাশ্য গুনাহকারী। কেউ যদি একটা মিথ্যা কথা বলে, কেউ যদি একবার জিনা করে, তার ওই জিনা করা যত সময় গেছে তত সময় গুনাহ হয়েছে। যদি কেউ একটা মিথ্যা কথা বলে, ওই একটা তার গুনাহ হয়েছে, কাবীরা গুনাহ। কেউ যদি আপনার কারুর মাল আত্মসাৎ করে, ওটা তার কাবীরা গুনাহ হয়েছে। কিন্তু 24 ঘন্টার কাবীরা গুনাহ দাড়ি চাচা। 24 ঘন্টার কাবীরা গুনাহ কি? দাড়ি চাচা। সাবধান হন আমার নওজওয়ানেরা, যুবকেরা। বিশ্বনবী জানিয়েছেন, যারা আইয়াফি সূরাতিন নূর, যারা আমার সূরাতের উজ্জ্বলতা নূরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ধারণ করলেন, আর পাক ও পবিত্র অবস্থায় দিন অতিবাহিত করে, মৃত্যুটা আল্লাহ তার ঈমানের সঙ্গে নসিব করে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সদাই কি করবেন? পাক থাকা অবস্থায় যেন মৃত্যু নসিব হয়, প্রিপারেশন, প্রস্তুতি নিয়ে ঘুরুন। বাড়ি থেকে এসেছি এখানে, আমি এখানে এসেছি, আসার পরে নাস্তা করলাম, ভাইরা নাস্তা দিলেন, খেলাম, ঈশার নামাজ পড়ে নিলাম। ভাইরা বললেন, ভাইজান অজুতে আছে, আলহামদুলিল্লাহ।
নামাজ কালাম করে এশার নামাজ কালাম করে ভাইদেরকে বললাম একটু চা আনলো, একটু বসে একটু বাথরুম সারলাম, আবার ওযু করে বেরিয়ে এলাম। এখন কি অবস্থায় আছি? ওযু অবস্থায়। মৃত্যুটা হলে লা বাআসা, কোনো অসুবিধা নেই, আই এম রেডি। এই কথা বুঝতে পারছেন না? অর্থাৎ সব সময় প্রস্তুতি নিয়ে থাকুন, কোন মুহূর্তে কখন আসবে বলে আসবে না তোরে ভাই। বলবে এই শাহনাজ রেডি হ, আমি যাচ্ছি, তো দাড়িটা একটু বড় হোক তারপরে যাব। আজরাইল এসে বলবে, শুধু এসে বলবে চ, কি বলবে? চ চ চ, দাঁত ছিটকে রয়ে গেছে, হয়ে গেছে, দুনিয়াদারি শেষ, এবার আখিরাতের পাড়ি। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া মাসাবিরা, হারাম খেয়ে শরীরে গোশত নির্মাণ হয়েছে, যেটা হারাম খাওয়ার পরে শরীরের ভিতরে যতটুকু গোশত হয়, ওই গোশতটা অসীমকালে জান্নাতে যাবে না। কি বলছে? ও বুজুর্গ মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার মা, আমি তোমাকে ডাকলাম না, আমাদের কেউ তোমাকে ডাকলো না, তোমার ঈমান তোমাকে ডেকে মসজিদে নববী শরীফের দরওয়াজা ভেঙে জামাতে দাঁড় করিয়ে দিয়েছে। এটাই হলো প্রমাণ করলে, এটাই হলো জান্নাতীদের আলামত। একবার জোরে হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহ। আযান কানে আসলে ফাসাউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য, আমার সঙ্গে সাক্ষাতের জন্য প্রিপারেশন, প্রস্তুতি নাও। আল্লাহ তারপরে একটি শব্দ ইউজ করেছে কোরআনের ভিতরে, আল্লাহ বললেন ওয়াজারাল বাঈ, ওই আযান চলাকালীন অবস্থায় তোমরা কেনা বেচা করো না, হারাম। কথা বুঝতে পারছেন না? আযান হচ্ছে, দুনিয়ার সমস্ত কথাবার্তা, কাজ কামগুলো স্টপ রাখুন। কথা আমি তাই তো দেখছি মদিনার শরীফে, গত রমজানেও ছিলাম আমিও, পীরজাদা আলা হযরত মাওলানা ভাইজান হুজুর কেবলাও একসঙ্গে 2023 সালে আমরা ফরজ হজ করলাম আল্লাহর দয়ায়। বাড়ি এসে আমি আবার রমজানে গেলাম, এই রমজানে আবার যাব। 2019 সালে একবার আল্লাহ নিয়ে গিয়েছিলেন, তো গিয়ে শুধু দেখি, উপলব্ধি করি মসজিদুন নববী শরীফে যখন আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোটি কোটি টাকার দোকানদার সব তো সোনা দানা সব ফেলে রেখে নামাজের মুসাল্লা নিয়ে দৌড়চ্ছে। চিন্তা করি, এরা মুসলমান না আমরা তো আযান শুনলে পটল লুনের স্পিড বাড়ে, এই দোকান বন্ধ হয়ে যাচ্ছে, আসলে ঠিক মুসলমান না। ও বুজুর্গ যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। যদি আজকে আমরা সমাজের বুকে আযানের গুরুত্বটা দিতাম, নামাজের গুরুত্বটা দিতাম, আমাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বটা, আমাদের হেফাজতের দায়িত্বটা ওই ফিলিস্তিনের মতো আমার আল্লাহ নিজে গ্রহণ করে নিতে। একটা দুটো দেশ নয়, 57টা মুসলিমই দেশ, তারপরে কারোর কাছে ফিলিস্তিন যায়নি, সাহায্য করেনি। হাতে গোনা দুটো তিনটে দেশ কোন রকম সাহায্য করেছে ভয়ে ভয়ে। ও নওজওয়ানেরা, যুবকেরা, সেই ফিলিস্তিনের মুসলমানদের ইমানি পাওয়ার, গাজার মুসলমানদের ইমানের পাওয়ার বলে দেয়। ওরা সুড়ঙ্গ ট্যানেলের ভিতরে অবস্থান করছে বটে, কিন্তু নামাজ তাদের জীবন
জীবন থেকে আলাদা হয় না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যেমন জিহাদের ময়দানে আমার নবী পাকের সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তারা জিহাদে নেমে গিয়েছে। প্রিয় জিবরিল আলাইহিস সালাম এসে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্তটা চলে যাচ্ছে, অর্থাৎ নামাজের ওয়াক্তটা চলে যাচ্ছে, আপনি দেরি করবেন না, নামাজ আদায় করুন, আপনার সঙ্গী সাথীদের নামাজ আদায় করান। একবার জোরে হবে না? যুদ্ধের ময়দানে যেখানে একটু অসাবধান হলে কি সেইখানে আল্লাহ পাক বলছেন জিবরাইলকে মাধ্যমে দিয়ে নামাজ আদায় করিলেন, রক্ত চলে যাচ্ছে। জিহাদ করাও ফরজ, কথা বলে না তো, জিহাদ করাও ফরজ, নামাজ পড়াও ফরজ। কিন্তু বিশ্বনবী বললেন আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত। যাও হাবিব, আল্লাহর হুকুম হয়েছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী খামোশ খেয়ে গেলেন। জিহাদের ময়দানে এখন যদি নামাজে দাঁড়িয়ে যায় কি করে কি হবে? প্রিয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের এই জিহাদের ময়দানের নামাজের পাঠটা আমি জিবরিল আমি আপনাকে শেখাবো। একবার জোরে হবে, আমি আপনাকে দেখাচ্ছি। জিহাদের ময়দানের নামাজটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন। এই 4 রাকাত বিশিষ্ট নামাজ, অর্থাৎ জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামেরা দুটি ভাবে বিভক্ত হয়ে যাবে, দুটি দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল ডিফেন্ড করবে, একটা দল ডিফেন্স করবে, তাদের মোকাবেলা করবে, আর একটা দল আপনার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে। আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করবেন, দোয়া আপনার সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা পড়বেন, এক রাকাত কমপ্লিট হয়ে যাবে, 2 রাকাত কমপ্লিট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, এই 2 রাকাতের প্রথম বইটা উঠে আল্লাহু আকবার বলে যখন উঠবে, ওই যারা জিহাদের ময়দানে জিহাদ করছে তারা আবার এসে আপনার পিছনে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজে দাঁড়িয়ে যাবে। হুজুরের 2 রাকাত নামাজটা ওই অবস্থায় থাকা অবস্থায় জিহাদের ময়দানে জিহাদ করবে। হুজুরেরা আবার জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করবে। ওরা জিহাদ করতে করতে আপনার 4 রাকাত শেষ হয়ে যাবে, এরা আবার 2 রাকাত নামাজ আদায় করে এরা আবার ছেড়ে দিয়ে ওই অবস্থায় জিহাদের ময়দানে চলে যাবে। ওই সাহাবী হুজুররা এসে আবার দাঁড়িয়ে যাবে, হুজুর তারা আবার 2 রাকাত কমপ্লিট করে সালাম ফেরাবে। এদের সালামের শেষে এরা আবার জিহাদের ময়দানে যোগ দেওয়ার পরে ওরা বাকিরা এসে 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে দেবে। এটাই হলো জিহাদের নামাজ। কাজ হিনহিন করছে, কিনকিন করছে, আজকে আর হবে না। তোর কবরে বাস পড়বে রে। রাগ হচ্ছে নাকি আপনাদের? রাগ হচ্ছে বাপ? কিচ্ছু করার নেই। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাটার মুরিদ, মুতাকিদিন, মুহিব্বিন, এদের চিন্তাধারা আজকে এত পরিবর্তন কেন? সমাজের উন্নয়নের জন্য এরা বদ্ধপরিকর পাগল হয়ে যাচ্ছে, নামাজ পড়ে না। সমাজের কাজ করতে বলেছে কে? এই কথা বলছেন না কেন? বস্ত্র বিতরণ করে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, আজান হচ্ছে, চলেন ভাই নামাজ পড়ি। নামাজ পড়ি সব চলে যাবে, দরকার ও কাজা পড়িল ভালো, ওরে মুগুরু বেটা করবে না, করবে না, কথা বলে না। রাগ হচ্ছে? যেখানে যে অবস্থায় যে পরিপ্রেক্ষিতে থাকেন না কেন, নামাজ আপনার জন্য বলেন 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 বলেন, হ্যাঁ ছাড় আছে, নামাজ ছাড় আছে। নামাজ ছাড় নেই কে বলেছে? শুনবেন, এই শুনবেন, কথা বলে না কেন? নামাজ ছাড় আছে, শুনবেন, বলে দিয়ে যাই। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নামাজ আপনার জন্য আমার আল্লাহ পাক
আমার আল্লাহ পাক এক জায়গায় আপনার জন্য ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ ওটা আদায় করে নিলে আদায় হয়ে যাবে, ছেড়ে দেওয়া নয়। আমার আল্লাহ ওয়াক্তে সুযোগ দিয়েছে, সেটা হলো উকুফে আরাফা, আরাফাতের ময়দানে হাজিরা, হাজিরা আরাফাতের ময়দানে জোহরের নামাজ আদায় করে, আসরের নামাজ আদায় করে, মাগরিবের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজা করে। আমরা 2023 হজে গেছি, ফরজ হজের হাজির সংখ্যা ছিল 26 লক্ষ। কত জোরে বলে? 26 লক্ষ হাজি। সবাই দাঁড়িয়ে রয়েছে, দিব আজান হচ্ছে, মসজিদে আজান হচ্ছে, বলো নামাজি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ। আমি রোজাতে ছিলাম, ওখানে একটুখানি বসে শুধু ইফতারটা করলাম, নামাজ হাওয়া। কথা বলে না কেন? আরাফাতের ময়দানের রোজা হচ্ছে খুব ফজিলতপূর্ণ রোজা, সব হাজি রাখে না। আল্লাহ চেয়েছিল, আমি রেখেছিলাম, যে নসিবে আর আছে কিনা জানি না, তবে ওই আরাফাতের রোজাটা না ফাঁক দিয়ে রোজাটা অন্তত রাখি। বিশ্বনবী রেখেছিলেন একটা সুন্নত আদায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কান্নাকাটি করে আসরের ওয়াক্ত শেষ, মাগরিবের আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই নামাজ নেই কিছু। হাজি ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, ওইখানে আপনি যদি হাজিগিরি করতে যান, নামাজিগিরি করতে যান, আপনার হজ বাতিল হয়ে যাবে। ওখানে যদি মাগরিবের নামাজ আদায় করে, ও হাজি সাহেবের দলেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আল্লাহ বলছি তোদের আবার হজে আসা লাগবে, তোদের হজ হলো না। নামাজ আদায় করলে হজ ক্যান্সেল। ভাবতে পারা যায়? নামাজ আদায় করলে হজ আবার করতে হবে, হজ হয়নি। আর বছরে কবার হজ হয়? আবার এক বছর অপেক্ষা করতে হবে। যদি ওখানে মাথা মেরে ওই 3 রাকাত নামাজ পড়তে যান, আবার 4 লক্ষ টাকা খরচ করে আবার যাও। নামাজ ফরজ, আর নামাজ না ওখানে ছেড়ে দিলি হজ ক্যান্সেল। কি সর্বনাশ! আল্লাহু আকবার। মজা আছে না না? কথা বলে না, মজা আছে না না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আমার আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, হুজুর আবার আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন, এত রোনাজারি করেছিলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী কেঁদে 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 জারেদার হয়ে যায়। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাগরিবের রক্তটা যে গড়িয়ে গেল, মাগরিবের রক্তটা যে গড়িয়ে গেল, আল্লাহ নবীর খেয়াল নাই। হুজুর আমার যখন ওখান থেকে বেরিয়ে যেতে, মাগরিবের রক্ত শেষ হয়ে গিয়েছে। হুজুর আমার মুজদালিফায় আসলেন, প্রিয় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাগরিবের রক্ত এখনো শেষ হয় না, আপনি মুজদালিফায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিয়ে জামাতের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করুন, আমার আল্লাহ মাগরিব আপনার জন্য এখনো রেখে দিয়েছে। একবার জোরে হবে না? নবী পড়িনি, তোমার পড়তে হবে। এই শরীয়ত বলে যাচ্ছে, নবী পড়িনি, তোমারও পড়তে হবে না। নবীর উপরে মাতব্বারি করতে গেলেই মার খাবি। সেই নবীকে এখনকার হাইব্রিড মৌলী সাহেবরা বলছে ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ বলে। এই শোনেননি, শোনেন, এইরকম কেলে বদল, এইরকম হাইব্রিড মোল্লা মৌলী সাহেব যদি স্টেজে দাওয়াত পায় আর আপনারা দাওয়াত করেন, আপনাদের কবরে বাস পড়বে না পড়বে না? এদেরকে যারা সাপোর্ট করে এদেরকে দাওয়াত করা যাবে? কথা বলছেন না কেন? যে নবী মাগরিব নামাজ পড়লেন না আল্লাহর ফরজ,
তিনি মুজদালিফায় আসছে। আমরা মাগরিবের নামাজ পড়েছি, জীবনে এরকম পড়েছেন কি দেখেন, আমরা যখন মুজদালিফায় এসে নামাজ পড়ছি তখন রাত 11:30টা বাজে। এই ভাই মাগরিবের নামাজ 11:30টার হয়? কথা বলেন না তো। ওই সময় নবী এসেছে, যখনই মুজদালিফায় হাজির হবে আজান দাও, এক আজান এক তাকবীরে ওই একে নামাজের মুসাল্লায় মাগরিবের পরে আবার এশা পড়ো, নামাজ আদায় হবে। একবার জোরে জোরে বললেন না? আরে জোরে হবে না সুবহানাল্লাহ। সেই নবীকে বলছে কাউবয়, ইংরেজিতে কথা বলে। সেই নবীকে বলছে ভিখারির বাচ্চা, সেই নবীকে বলছে মুটেগিরি করত, সেই নবী সাহাবায়ে কেরামদের নবী বললেন as-সাহাবী কান-নুজুম, সমস্ত সাহাবায়ে কেরামরা হলো এক একটা আমি রাসূলুল্লাহর কাছে আকাশের উজ্জ্বল জ্যোতিষ্ক তারা। একবার জোরে হবে না? এই মৌলী সাহেবরা হাইবিল বাচ্চা বলছে নবীর সব সাহাবীরা ছিল কাফেরের রক্তে তৈরি। নাউজুবিল্লাহ বললেন না? এখন এদেরকে যদি আপনারা হুজুর বলে আখ্যায়িত করেন, অন্তত আমাদেরকে দাওয়াত দেওয়া বন্ধ করেন। কার করবেন না করবেন জানি না, আমারে দাওয়াত করবেন না। ওই কেলো মোল্লার যদি দাওয়াত করেন, স্টেজে দেন, তাহলে অন্তত আমার মতো ছোট মৌলী সাহেবকে অন্তত দাওয়াত করো না। যে স্টেজে পা রাখবে ওই স্টেজে পা দেওয়া যাবে না। কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু সেই ভুলের পরে যদি সংশোধন না করে, ও ভুল ভুলই রয়ে গেছে, ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখা যায়? এই কথা বলছেন না কেন? আল্লাহ পাক যে হাবিবকে সৃষ্টি না করলে তামাম কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীর সম্মানের এখনো তার কিচ্ছু বুঝলো না, উল্টো পাল্টা মন্তব্য। তোমার বাপ নাকি? তোমার বাপ পেয়েছো? নবীকে ভিখারির বাচ্চা বলার আগে ভেবো তোমার বাপ ভিখারি ছিল, ভিক্ষে করে তোদেরকে খাইয়েছে পড়িয়েছে, যাকাত ফিতরা জন্মের খাওয়ান খেয়েছিস, খেয়ে বড় হয়েছিস, এজন্য নবীর সম্মান এখনো বুঝলি না। এই কথা বলছেন না কেন? চিন্তার পরিবর্তন করুন। এদেরকেই যারা সাপোর্ট দিয়ে উপরে তোলার চেষ্টা করছে, অন্তত ওই পিসগুলোকে অন্তত গ্রামে আপনার এলাকায় ঢুকতে দেবেন না, ঈমান বরবাদ করবে। কারণ চোরের সাক্ষী, চোরের সাক্ষীকে চোরি হয়। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের গুনাহগার ছোট্ট ভাই মোহাম্মদ শাহনওয়াজ বললাম, আলোচনা করতে করতে যে হাদিসটা আমি বোঝাতে চেয়েছিলাম, বিশ্বনবী বললেন বাবা সাহাবীরা, লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, হারাম খেয়ে যদি জান্নাতের আশা করেন, নবী বললেন হারাম খাওয়ার পরে শরীরে গোশত নির্মিত হলে এই গোশতটা জীবনে কোনোদিন কশিনকালে জান্নাতে যাবে না। অর্থাৎ হারাম খানাপিনাগুলো বন্ধ করুন। নামাজ আদায় করবেন, রোজা আদায় করবেন, হজ আদায় করবেন, যাকাত আদায় করবেন, মসজিদ নির্মাণ করবেন, মাদ্রাসা চালাবেন, হালাল খানা ভক্ষণ করুন, হালাল খানা খাওয়ান, হালাল খানা খান, হালাল খাওয়া খানান। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই হালালই হলো ইবাদত, হারামের নাম কিন্তু ইবাদত নয়। হালালের সঙ্গে সম্পর্ক ইবাদত, হালালের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক, হালালের সঙ্গে রাসূলের সম্পর্ক, হারামের সঙ্গে বলেন সম্পর্ক নেই। আমার ভাইজান হুজুর আসছেন, আসুন উঠে একটু দাঁড়াই, একটু দাঁড়াই। ইয়া নবী